নামি দামি খেলোয়াড় দুটো টিমে আজকে প্রতিনিধিত্ব করবেন একদম আছে কি খাবলা যাকে বলে রাজায় রাজা লড়াই হবে 34 ক্যামেরাটা এবারই কাজে লাগবে এটা কোথায় একটা খানা খুলে গো আফজাল দেখা যাক লড়াইটা কেমন হয় অবশ্যই ভালো লড়াই হবে ভালো ক্রিকেট হবে দুটো নামি টিম আছে তাদের মধ্যে লড়াই জমবে প্রথম বল অফ স্ট্যাম্পের বাইরে হালকা হাতে কাট করেছেন ওখানে দারুণ ফিল্ডিং রূপন সরকার ওই জায়গায় দাঁড়িয়ে থেকে একটু হাই ভোল্টেজ খেলার আমার 4-5টা হাত হয়ে যায় বলতেই বুঝে যাচ্ছে কমের রিপ্লাই সব হবে কোথায় যাবে পরের বলটা না গেছে হোয়াইট দেখতে বল হবে সবাইকে প্রথম দেখতে রান হবে পরের বল আবারও কাট করেছেন ওখানে রূপন কি বলছে পরের বল এক্ষেত্রে সোজা ব্যাটে আমার অঞ্চলে পরের বল এক্ষেত্রে একটুখানি কবজির মোচড় দিয়ে ঘোরাতে চেয়েছিলেন কিন্তু যতটা জোর থাকার দরকার এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের ক্রিকেটের অন্যতম একজন বড় স্টার বলা যেতে পারে কেন বলা যেতে পারে আমার যখন সোজা দিকে যাচ্ছে না আমার বাউন্ডারি এসেছে একটু সাফল করলেন এবং নিজের মতো জায়গা বানালেন কবজির মোচড়ে স্কয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে পরপর দুটো চার প্রথমটা তৈরি হয়েছিল যে ফিল্ড আপ হয়েছিল সেটা কিন্তু কিছুটা দ্বিতীয়বার শুরু হচ্ছে আরো একজন বিশ্বস্ত বোলার হ্যাঁ সাইলদা আছে সামিম শেখ বুম্বাদা খেলবে নাকি না বুম্বাদা নেই একদম জায়গাটা দেওয়া যাবে না এই নিচে এবং সেম জিনিস বাবাই দাও কালকে বাবাই কিন্তু বাউন্ডারির বাইরে পাঠিয়েছিল অসময় লেগেছিল সেদিন মিনটাকে সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে আজকে প্রথম কয়েকটা বল ভালো গগনদীপ আবারও ভালো টিম নামি টিম দামি টিম এই টিমে কিন্তু গগনদীপ চালিয়েছেন কাট করেছেন বল চলে যাচ্ছে পয়েন্ট দিয়ে খেলা সাইলদার এই তো এই খেলাটাই হচ্ছে তো সাইলদারে রঞ্জয় দা তুমি সেরা একটা আবেদন আছে আম্পায়ার তিনি সারা দেবেন দিয়েছেন এবং হাত করে জানালেন আউট রঞ্জয় দা তুমি সেরা বলছে মোটামুটি খেলা শিখছে ছোটখাটো খেলোয়াড় যারা হয়তো কোনোদিন চাইলেও গগনদীপ নতুন ব্যাটার আরো একজন পোস্টার বয় সাহিল প্রথম বলটা পরিচিত হয়েছিল এলবিডব্লিউর আবেদন ছিল কি মল্লিক কি কমেন্ট করেছে আমি পড়তেই পারলাম না এক্ষেত্রে কিন্তু ঘুরিয়েছেন মিড উইকেট অঞ্চল দিয়ে বাউন্ডারির বাইরে 4 রান পরের বল কেউ লাইক করছে না বলছি বন্ধুরা সবাই একটু লাইক করে লাইক চাই পাচ্ছি গগনদীপকে ফিরে যেতে হয়েছে প্যাভিলিয়নে এলবিডব্লিউ হয়ে যারা এই লিংকে এই 3 নম্বর লিংকে যারা লাইক করুন এখন লাইক হয়ে গেছে এদিকে পরের বল ওভার পিচ বল ছিল এটার কোনো কমা নেই বল চলে গেছে বাউন্ডারির বাইরে 4 রান বল যায় কি করে পরের বল চালিয়েছিলেন রান আউটের সুযোগ ভুল বোঝাবুঝি এবং বাবা জিতে গেছে লাইকাদা সারা খেলছে বিপ্লব আমাকে না ঠিক খেলছে নাকি কি বলতে চাইছো পরের বল কোন মাঠে ভাই সম্রাট করলে কি হবে ফিল্ডার তৈরি আছেন কোনো রকম সুযোগ নেই সে 5 ওভারে নির্ধারিত খেলা তৃতীয় ওভার চলছে সুমনের হাতে বল এবং একটুখানি এগিয়ে গেছিলেন নতুন নম্বরে খেলে ফেলে যায় জিতে আছে রাজেন ডানহাতি অবশ্যই নির্ভরতা দেবেন একটা এজ হয়েছিল কট বিহাইন্ড হতে পারতো উইকেটের পেছনে একটুখানি তৎপর হলে আরো একটা অবদান হতে পারতো প্রথম বল অভিজ্ঞতার ভান্ডার পূর্ণ হলে কি হবে এই মুহূর্তে সত্তরটা লাইক হয়েছে চিন্তা ভাবনা করতে হবে 150টা লাইক করে দাও 150টা লাইক সবাই লাইভ চ্যাট থেকে বেরিয়ে একবারই লাইক করে দাও পরের বল রাজেন তৈরি বাউন্ডারি অলরেডি হয়ে গেছে পরের বল ডেলিভারি দারুণ জায়গায় বল লোক এখানে পরের বল পয়েন্ট অঞ্চলে অল আর একটু তৎপর হলে হয়তো একটা রান আউট হলে হতে পারতো কিন্তু রানিং বিটুইন পরের বল জায়গাটা চয়েস করলেন লবণ অঞ্চল তৈরি মিনিটে প্রথম বল ভালো বল ছিল দেখা যাচ্ছে কি হয় ইউটিউবের নাম সিএস লাইভ একই নাম করতে গিয়েছিলেন বলটাকে হয় শেষ কয়েকটা বলে কি করা যায়
অফস্টাম্পের বাইরে গিয়েছিল, টাচ করেছেন ব্যাটে এবং রান আউটের একটা আবেদন রয়েছে, মিমকে করেছেন আম্পায়ার বলেন আউট। ম্যাচের রং বদলে মহেশ সর্দার না বলে, তাই তো? দিয়েছে, ম্যাচের পরিস্থিতি আলাদা করে দিয়েছে। যে কোনো মুহূর্তে আসতে পারে এবং এসেছে, কোথায় এসেছে থার্ডম্যান দিয়ে, থার্ডম্যানে গিয়েছেন রূপন, এতক্ষণ সব বল ধরেছেন, এই জায়গায় মিস করলেন বাউন্ডারি। 99, হ্যাঁ সাইলার 21 ডানাতি বোলার মহেশ্বর, প্রথম বল সুইপের চেষ্টা ব্যর্থবে, দ্বিতীয় ইনিংস খেয়াল রাখুন। বল গিয়েছিল পয়েন্ট অঞ্চলে, তাহির হাসান নোয়েলি আগে থেকে প্রস্তুত ছিলেন, হবে ক্রিকেট দারুণ হচ্ছে। মহেশ্বরের পরে বল মিড উইকেট অঞ্চল দিয়ে বাউন্ডারি বাইরে, বাউন্ডারি বল। এরা 6 নম্বর খেলা, 6 নম্বর অনেক বল কাজ করেছে, ব্যাটের সাথে বলের সম্পর্ক বল চলে যাচ্ছে, বাউন্ডারি বাইরে, আবার 4 রান। এখনো লাইট বাকি আছে। ওভার শেষ, কতটা আগে রয়েছে? নেটওয়ার্ক বসে গেছে রে। মোদি আছে দিচ্ছে আবার দুটো নো করলে বোলার এটা বড় চড়া। ওর গায়ে লাগলে চার দিতে হবে, রাজনীতি গায়ে লাগলে তো চার হবে। টানছে না কেন? এই আবার টানছে। এতে দেখেন না না টানছে, এবার টানছে। এটাই তো ফাইনাল মনে হয়। সেই ফাইনাল আছে, সেই ফাইনাল, ফাইনাল না সেই করে দেয় এরা। বলতে বলতে মুখের কথা ফেলতে হলো নি। 110টা লাইট আমি বেটা টুপিটা খুলে দাও, খালি হবে। 3 ওভার রানিং, রান সংখ্যা ছিল 28। একটা খেলে দাও একদিন। মিডল আবেদন হচ্ছে যতক্ষণে 82 84 175টা লাইক হবে, আর কিছুক্ষণ 175টা লাইক করে দাও। চতুর্থ ওভার দীপন মন্ডল, জানলা থেকে রাজা মুবাদা উইকেট আফজালের জন্য। এটা রাজাটিতে হচ্ছে, রাজাটিতে খেলতে গিয়েছিলেন বল আবারও ভালো বল না নেই। সোজা ব্যাটে ড্রাইভ করেছেন, স্ট্রেট ড্রাইভ ছিল। ওর কি হয়ে গেল রে এখানে? চতুর্থ আর ওভার 50টা থেকে 60টা চলছে লাইক। রানিং, 4 নম্বর ম্যাচ, 4 নম্বর গপুরদা আছে, গপুরদা, হ্যাঁ গপুরদা এর আগের ম্যাচটাই খেললো তো। ব্যাটে বলে সম্পর্ক হয়নি, তো কি হয়েছে? একটা রান গুরুত্বপূর্ণ, একটা রান যথেষ্ট। তবে অনেকক্ষণ বাউন্ডারি লাইন, একটা বাউন্ডারি ইউটিউব, ফেসবুক দুটোরই হচ্ছে। তবে কিন্তু ফিচারটা খুলবে লক্ষ্মী একাদশের জন্য। লক্ষ্মী একাদশ এবং আর্টস নাইন স্টার দুটো হেভি টিম। সিএস লাইভ সার্চ করো, পেয়ে যাবে। সিএস লাইভ, দীপন সিএস আফজালের জন্য ভাবনা চিন্তা থাকবে অবশ্যই। একটা বাউন্ডারির প্রয়োজন ছিল, লাইভ প্রয়োজন লাইভ ছিল। যে কোনো জায়গায়। রান সংখ্যা 32। এক্ষেত্রে এগোচ্ছে উঠেছে আফজালের ব্যাট, বাউন্ডারির বাইরে বল
嘅悉尼 remix，稍頓死。 ছয় বলে 8 সায়ন কই রে এই তো সায়ন সুজন দা সুজন দা তুই আসতে পারছো তো পর্দায় ছাড়বো পর্দাটা ছেড়ে দিতে তো সুজন দা তোমাকে দরকার শেষ 6 বল গগনদীপ মিনাজ জেতা উচিত ছিল 5 বল সিলিপিডি স্লিপিডি জানি স্লিপিডি রঞ্জদা তুমি আমার টিমে কি কিপার খেলবে টিমটা করবে বিপ্লব বিপ্লব কিন্তু দেখছে হ্যাঁ টিগুলো দেখছে খুব সাবধান ডুবিটা আম্পায়ারদা ডুবিটা আম্পায়ারদা ডুবিটা টুর্নামেন্ট থেকে বিদায় নিতে আম্পায়ারদা হেলমেট। শেষ ওভার মনে পড়ে যাচ্ছে গতকাল রাতে কিন্তু আজকে সাইডে নয় ঠিক আছে হাইট চালার কথা বলতেই হবে মাথাটাকে একদম বড় জিনিসের মতো ঠান্ডা রেখে চলে যাচ্ছে সবচেয়ে যে অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে এটা একটু করে দিলে তো ভালোই হতো না ভিউটা হতো ভালোই আসতো উত্তেজনা এদিকে দুটো জায়গা থেকে নিজের কাজটা করে যাও, কাজটা করে যাও। পুরো ফাইনালটা হচ্ছে তিনটে বল তিনটে রান ভালো বলকে যোগ্য সম্মান দিয়েছিলেন এবং কাজে বলছিলাম বাই চলে দিয়েছে বাই রাজ্য